আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন এল 31-32-32-50 প্রিন্টারে আজকের যে বিষয়টি হলো তা হলো ইঙ্ক লেভেল। এই যে ইঙ্ক থাকে, এখানে যে কালির ড্রামটি থাকে, এই ড্রামের সাথে এখানে উপরে একটি টপ লেভেলের একটা কভার লাগানো থাকে। তো এই কভারের উপরে এখানে জাস্ট এটা আটকানোর জন্য ডাকনা হিসেবে এটা ব্যবহার করে থাকে এই রাবারগুলো। তো এই রাবারগুলো যদি ঠিকঠাক মতো না লাগে এবং এই যে টপ কভারটা যদি ঠিকঠাক মতো না লাগাতে পারেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় একটি সমস্যা হয়, কালি ইউজ করতে সমস্যা হয়। তাহলে কালি যখন ইঙ্কে ভরবেন, এই যে ড্রামে ভরবেন, ভরার সময় কালিটা এই পাশ থেকে পড়ে যায়, এই পাশ থেকে পড়ে যায়, জাস্ট একদম একটা ইজিবিজি অবস্থা হয়ে যায়। তো এই বিষয়টি কেন হয়? আমরা ধারাবাহিক পর্বে প্রতিটি বিষয় কিন্তু A to Z দেখানোর চেষ্টা করি। একদম এটা কিন্তু খোলা ছিল। তো ফিটিং করতে করতে এই পর্যন্ত আসছি। তো প্রতিটি বিষয়ের পার্টসের কি কি কাজ এবং এই পার্টসের কারণে কি কি সমস্যা হতে পারে তা কিন্তু A to Z দেখানোর চেষ্টা করি। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে কিন্তু আপনার কাছে এই বিষয়গুলো শিখতে, জানতে, বুঝতে একদম ইজি হবে। তো যাই হোক, প্রথমত আমরা এটা লাগানোর জন্য এখানে দুইটি আমরা লাগাবো না, তারপর দুইটি লাগাবো, তারপরে এটা কিন্তু আটকাবো। তো এই জন্য এটা আটকানোর জন্য জাস্ট এটা লক হিসেবে ব্যবহার করা হয়। এখানে কোনো স্ক্রু নাই, জাস্ট এইভাবে আমরা চাপ দিব। দেখুন এখানে এই একটা কিন্তু আটকানো শেষ। এরপরে আমরা আরেকটা আটকাবো। জাস্ট দেখুন এখানে, এই দেখুন দুইটি আটকানো শেষ। এই দুইটা আমরা খালি রাখলাম, কারণ যখন এখানে লাগাবো এখানে কিন্তু স্ক্রু ব্যবহার করতে হবে, এই জন্য আমরা স্ক্রু দিয়ে তারপরে এটা লাগাবো। তো এইটা একটু আগে উঠিয়ে নিই, যেহেতু আমরা এখানে একটা স্ক্রু ব্যবহার করব। জাস্ট এইভাবে দিলাম, এখন কিন্তু আটকে গেছে। যাই হোক, এই যে এই কাভারটা খুলতে অনেকই সমস্যা হয়। তো এইটা কিভাবে কি খোলে এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আছে। দেখুন এখানে এটা জাস্ট আমি তবু এখানে দেখাইতেছি সংক্ষিপ্ত আকারে কিভাবে কি করতে হয়। একটু বাড়তি করে নিয়ে দেখুন, প্রতিটা কিন্তু লক, জাস্ট লক। দেখুন ঠিক আছে, এটার উপরে শেষ। এরপরে আমরা যে কাজটি করব, দুইটা স্ক্রু থাকে এখানে, ছোট ছোট দুইটা স্ক্রু থাকে, এই যে ছোট ছোট দুইটা স্ক্রু, এই স্ক্রু দুইটা আমরা এখানে ব্যবহার করব। দেখুন এখানে এই কাভারটির কারণে কিন্তু অনেক সমস্যাই হয়। তাহলে অনেক সময় দেখা গেছে এই যে আপনার রাবারটি থাকে, এই রাবারটি যদি ভালোভাবে কাজ না করে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যে একটি সমস্যা দেখা যায় তা হলো, অনেকেই বলেছেন, কমেন্ট করে বলেছেন অথবা ফোনে জানতে চেয়েছেন যে আমার কালি ছিল ঠিকঠাক মতো, কিন্তু সকালে এসে দেখি কালি নাই, কালি শেষ হয়ে গেছে, কালিটা কোথায় গেল? তা কিন্তু এই বিষয়ে কিন্তু এই যে ওয়াস্টিং প্যাড সম্পর্কে কিন্তু বলা হয়েছে, ওয়াস্টিং প্যাডের কাজ কি তা কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক, কালিটা যায় যখন আপনার এটা ঢাকনাটা ঠিকঠাক মতো না লাগানো থাকবে, আমরা জানি কোনো কিছু ঢাকনা যদি ঠিকঠাক মতো না লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু ময়লা পড়তে পারে। তো এটা ময়লা তো মাস্ট বি পড়বে। সেক্ষেত্রে আরেকটা বিষয় হলো, যখন আমরা এই পাশটা একটু জাগনা থাকবে, এই পাশে এরকম থাকবে, আর এই পাশটা একটু নিচের দিকে থাকবে, সেক্ষেত্রে কালি বা এই তরল পদার্থের ধর্মই হলো উপর থেকে নিচের দিকে যাওয়া। তো আমার যদি ঢাকনাটা লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু কি ওই উপর থেকে নিচের দিকে যাইতেও বাধা প্রাপ্ত হবে, এই বিষয়টা আমরা সবাই জানি। তবে যখন এটা ঠিকঠাক মতো লাগানো থাকবে না, তখন এটা যখন উপরের দিকে থাকবে আর এটা নিচের দিকে থাকবে, তখন কি অটোমেটিকলি হেডের ভিতর দিয়ে কালি কিন্তু ওই পাশে গিয়ে পড়বে। এজন্য কিন্তু আপনার এই ট্যাঙ্কটা খালি হয়ে যেতে পারে। তো অবশ্যই বি কেয়ারফুল, এই বিষয়টা আগে দেখবেন এই বিষয়টা ঠিকঠাক মতো আছে কিনা। যদি না থাকে অবশ্যই রাবারটি কিভাবে খুলে দেখুন। এটা জাস্ট একটা ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়। এই যে এখানে লক আছে, জাস্ট ঘুরিয়ে দেখবেন যে লকটি টান দিলে কিন্তু খুলে যায়। এই যে খুলে যাওয়ার পরে আবার এটা আটকে দিবেন। এখানে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে এটা আমার লাগানো শেষ, ও আরেকটা স্ক্রু রয়ে গেছে, জাস্ট এই স্ক্রুটা আমরা আটকে দিতেছি। আমরা এই প্রিন্টারটা সম্পূর্ণ ফিটিং করে দেখানোর চেষ্টা করব যে আসলে প্রিন্টার ঠিক হয়েছে কিনা। তো সম্পূর্ণ ভিডিও বা প্রতিটি ভিডিও দেখুন, তাহলে আপনি জানতে পারবেন যে আসলে প্রিন্টারটা ঠিক হয়েছে কিনা। দেখুন এখানে আটকানো শেষ। এরপরে কিন্তু আমরা জাস্ট এখানে কালি ব্যবহার করব। তো কালি ব্যবহার করার জন্য এইটা কিন্তু মাস্ট বি এই যে আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনারা ফিটিং করবেন। যদি ফিটিং না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কালিতে অনেক ধরনের সমস্যা হতে পারে। এইটার কারণে চাপ খেয়ে যদি থাকে তাহলে কিন্তু কালিটা আবার আসবে না, এই পাশে কিন্তু কালিটা আসবে না, তখন কিন্তু কালি নাও দিতে পারে। তো অবশ্যই এই জিনিসটাকে দেখবেন যে ঠিকঠাক মতো আছে কিনা। যদি না থাকে আবার ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন, তাহলে আশা করি আপনি এই বিষয়ে একদম পুরোপুরি শিখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।